বিয়ের পর আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছিল। শ্বশুরবাড়ি ছিল সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশ, যেখানে অনেক কিছুই আমার কাছে নতুন ছিল। প্রথম দিকে বাড়ির সবাই আমাকে অত্যন্ত ভালোবাসা এবং যত্নের সঙ্গে গ্রহণ করেছিল। আমার ননদও ছিল অত্যন্ত হাসি খুশি, মিশুকে এবং প্রাণবন্ত। সে সবসময় সবার সঙ্গে মজা করত এবং আমাদের সম্পর্কও খুব ভালো ছিল। কিন্তু কয়েকদিন পর আমি কিছু পরিবর্তন লক্ষ্য করলাম, যা আমার মনের মধ্যে কিছু সন্দেহের সৃষ্টি করলো। ননদ, যাকে আমি বেশ ভালোভাবে জানতাম, সেও আচমকা এক ধরনের অদ্ভুত পরিবর্তন দেখতে পেলাম। সে প্রতিদিন সন্ধ্যার পর একদম বদলে যেত। দিনের বেলা সে ছিল আগের মতোই হাসি খুশি, কিন্তু সন্ধ্যা হতেই তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন চলে আসতো। হঠাৎ তার মধ্যে এক ধরনের মৌনতা চলে আসতো। সে এক কোণে গিয়ে বসে থাকতো, চোখ বন্ধ করতো এবং কিছু বলতো, কিছু শব্দ কিছুই শোনা যেত না। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো সে কোনো দুশ্চিন্তা বা মানসিক চাপের মধ্যে রয়েছে, কারণ তার আচরণ আগের চেয়ে কিছুটা আলাদা ছিল। তবে আমার মনে সবসময় এক ধরনের কৌতূহল ছিল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা ঘটছে, কিন্তু কি হচ্ছে তা আমি জানতাম না। একদিন আমি ঠিক করলাম আর কোনোভাবে অপেক্ষা করব না। আমি চুপচাপ ননদকে অনুসরণ করলাম। তার প্রতিদিনের রুটিনের মতো সে সন্ধ্যায় ঠিক সেই নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে পড়লো। তখন আমি ধীরে ধীরে তার কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে রইলাম। ননদ তখন চোখ বন্ধ করে কিছু বলছিল, কিন্তু শব্দ কিছু শোনা যাচ্ছিল না। তার কণ্ঠে এমন ধরনের রহস্য ছিল যা আমাকে অবাক করেছিল। কিছু সময় পর আমি সাহস করে তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি করছো? কেন তুমি এক কোণে গিয়ে বসে থাকো? সে খুব ধীরে আমার দিকে তাকিয়েছিল, তারপর বলল, এটা আমাদের পরিবারের পুরনো ঐতিহ্য। তুমি এখন বুঝতে পারবে না, তবে একদিন যখন তুমি পুরোপুরি প্রস্তুত হবে তখন তুমি বুঝতে পারবে। তার কথায় এমন এক ধরনের গভীরতা এবং গভীরতা ছিল যা আমাকে আরো বেশি কৌতূহলী করে তুললো। তারপর ননদের প্রতি আমার কৌতূহল আরো বাড়তে থাকলো। আমি ভাবতে থাকলাম, কি এমন রহস্য থাকতে পারে যা সে এত গোপন রাখছে? কেন সে আমাকে জানাতে চাইছে না? কিন্তু সে কখনোই সরাসরি কোনো উত্তর দিত না। আমি ভাবলাম হয়তো কিছু আধ্যাত্মিক বা সাংস্কৃতিক বিষয় আছে যা আমাদের পরিবারের মধ্যে বহু পুরনো সময় থেকে চলে আসছে। তবে কেন আমাকে এখনো জানানো হচ্ছে না, সে বিষয়টি আমার কাছে পরিষ্কার ছিল না। পরের কয়েকদিন আমি লক্ষ্য করতে লাগলাম, ননদ প্রতিদিন সন্ধ্যায় সে নির্দিষ্ট স্থানে গিয়ে বসে থাকতো এবং কিছু বলতো। কখনো সে চোখ বন্ধ করে খুব মনোযোগ দিয়ে বলতো, কখনো বা ঠোঁটে এক ধরনের সান্ত্বনা ও শান্তি ছিল, যেন সে কিছু গভীর মন্ত্র পড়ছে। একদিন শ্বশুরবাড়ির কাছে গিয়ে আমি আবারও সেই একই প্রশ্ন করলাম, মা, ননদ কেন এই অদ্ভুত আচরণ করছে? সে রাতে কেন এইভাবে মন্ত্র পড়ে? শাশুড়ি তখন খুব ধীরভাবে বললেন, এটা আমাদের পরিবারের এক পুরনো ঐতিহ্য, যা অনেক প্রাচীন সময় থেকে চলে আসছে। আমাদের পূর্বপুরুষেরা এর মাধ্যমে আত্মিক ও শক্তি অর্জন করতেন। এটি একটি গোপন প্রথা এবং এটি সাধারণত পরিবারের বাইরে কোনো সদস্যকে জানানো হয় না। শাশুড়ির কথা শুনে আমি আরো অবাক হলাম, আর আমার মনে আরো বেশি প্রশ্ন তৈরি হলো। এই ঐতিহ্যটা আসলে কি এবং এর মধ্যে কি রহস্য লুকানো রয়েছে? কেন পরিবারের বাইরের কেউ, বিশেষত আমি, এটা জানবো না? কিছু বিষয় আমাকে বিভ্রান্ত করতে লাগলো, কিন্তু আমি জানতাম একদিন সবকিছু জানতে পারবো যখন আমার সময় আসবে। এতদিনে ননদের আচরণে আমার সন্দেহ আরো জোরালো হয়েছিল। একদিন আমি আরেকবার সিদ্ধান্ত নিলাম, আমি তাকে সরাসরি জিজ্ঞেস করব। রাতে যখন সে আবার একই রকম জায়গায় বসে মন্ত্র পড়ছিল, আমি চুপচাপ তার কাছে গেলাম। আমি তাকে বললাম, তুমি কি আমাকে কিছু জানাবে? কেন তুমি এইভাবে রাতে মন্ত্র পড়ছো? এটা কি কোনো প্রাচীন ঐতিহ্য? তুমি কি কিছু বিশেষ ক্ষমতা অর্জন করতে চাও? ননদ আমাকে অবাক দৃষ্টিতে দেখে কিছুক্ষণ চুপ রইলো। তারপর সে এক মৃদু হাসি দিয়ে বলল, এটা এমন কিছু যা তুমি এখনই বুঝতে পারবে না, তবে একদিন যখন তুমি পুরোপুরি প্রস্তুত হবে তখন তুমি নিজেই বুঝতে পারবে। তবে যতটুকু জানো, এটা আমাদের পরিবারের এক আধ্যাত্মিক প্রথা। এটি আমাদের পূর্বপুরুষদের দ্বারা প্রবর্তিত একটি শক্তিশালী ঐতিহ্য, যার মাধ্যমে আত্মিক উন্নতি শান্তি অর্জন করা হয়। তার এই কথায় আমার মনে এক ধরনের বিশাল শূন্যতা তৈরি হলো। একদিকে আমি তার কথা বিশ্বাস করতে চাইলাম, অন্যদিকে কিছু অজানা সত্য সামনে আসার অপেক্ষা ছিল। তবে তার মনের মধ্যে যে এক রহস্য লুকানো ছিল তা স্পষ্ট হয়ে উঠেছিল। তার মধ্যে এমন কিছু ছিল যা তাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে তুলত। তারপর থেকে আমি বুঝতে পারলাম, ননদের আচরণ শুধুমাত্র একটি দৈনন্দিন অভ্যাস ছিল না, বরং এটি ছিল একটি গভীর আধ্যাত্মিক প্রথা। এই প্রথা শুধু ননদের জন্যই নয়, আমার শ্বশুরবাড়ির প্রতিটি সদস্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই পরিবারের ঐতিহ্য তাদের আত্মিক শক্তি ও শান্তি অর্জনের জন্য অপরিহার্য ছিল। এবং একদিন যখন আমি পুরোপুরি প্রস্তুত হব, তখন আমি জানবো এই প্রথার রহস্য কি, কেন এটি এত গোপন রাখা হয়।
কেন ননদ প্রতিদিন সেই বিশেষ সময়টিতে মন্ত্র পড়তো। হয়তো আমি তখন বুঝতে পারবো কেন এই প্রথা এক প্রাচীন সময়ে আমাদের পূর্বপুরুষদের কাছে এত গুরুত্বপূর্ণ ছিল এবং কেন আজও এটি আমাদের মধ্যে বহমান। এখন যখন আমি ননদকে দেখি, তার মুখ বয়ের মধ্যে সেই শান্তি আর রহস্যের ছায়া দেখি, আমি জানি একদিন সব রহস্য উন্মোচিত হবে, কিন্তু তা জানতে আমার জন্য সময় অপেক্ষা করছে। এই রহস্যের মাঝে অনেক কিছু লুকানো রয়েছে যা হয়তো আমাকে একদিন পুরোপুরি বুঝতে হবে।